হাতি মাটিম টিম তারা মাঠে পানি দিন তারা তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম। নমস্কার সবাইকে, এলাম আর একটা নতুন পাঞ্জাবি নিয়ে। তো ইন্ট্রোটা শুনেই বুঝতে পারছো যে এটা কি হতে চলেছে। হ্যাঁ, এটা হাট্টিমাটিম টিম হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা একটা বাচ্চার পাঞ্জাবি। তো পাঞ্জাবির থিমটা হচ্ছে হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম। এই থিমের উপর আজকের কাজটা। সত্যি কথা বলতে কি, আমি এখনও জানি না যে এই হাট্টিমাটিম টিম পাখিটার অস্তিত্ব আছে কি না। আমার ছোটোবেলায় শুনে মনে হতো এটা একটা রূপকথার গল্পের মতো, ঠাকুমার ঝুলির গল্পের মতো। বসে বসে তখন ভাবতাম যে পাখি দুটোর শিং থাকলে ওরা বাসায় ঢুকে কি করে। বাসায় ঢুকতে ওদের শিংগুলো তো বাসায় জড়িয়ে যাবে, তাহলে ওদের বাসাগুলো কত বড় বড় হবে, ওদের ডিমগুলো কত বড় বড় হবে, ওরা কি খায়, ওরা কি মাটিতে চড়ে বেড়ায় নাকি শুধু আকাশে গাছের উপরেই থাকে, গাছে গাছে ঘুরে বেড়ায়। এই সব বসে বসে ভাবতাম সারাদিন। এখনও ভাবি আমার কোনো পাখি দুটো সম্বন্ধে আইডিয়া নেই। তো ছেলেকেও পড়িয়েছি, ছেলের বইতে এই পাখি দুটো যেভাবে আঁকা ছিল সেইভাবেই আমি তুলে ধরার চেষ্টা করেছি। দুটো হাট্টিমাটিম টিম এঁকেছি আর দুটো ডিম দিয়েছি। পাঞ্জাবিটার একদিকে ওই হাট্টিমাটিমগুলো এঁকেছি আর একদিকে লিখে দিচ্ছি হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম। তারা মাঠে পাড়ে ডিম। সত্যি কথা বলতে কাজটা এখনও কমপ্লিট হয়নি। কয়েকদিন ধরে খুবই বিজি ছিলাম। ছেলের স্কুলে বই দেওয়া হচ্ছিলো, ছেলের রেজাল্ট বেরোলো, পেরেন্টস ওরিয়েন্টেশন মিটিং ছিল। তো সব কিছু নিয়ে অনেকটাই বিজি ছিলাম, তাই কাজটা ফিনিশিং টাচটাই দিতে বাকি আছে, হালকা একটু কাজ বাকি আছে। তো সেইগুলো দিয়ে দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, তারপরে ভাবলাম একটু করি। তো থিমটা কেমন হয়েছে সবাই আমাকে জানিও। বাচ্চা তো ওই 2.5-3 বছরের বাচ্চা, তো আমি ভাবলাম এই বাচ্চার জন্য এইটাই সবচেয়ে বেস্ট থিম হবে। আর এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে পাঞ্জাবির। আপনাদের আরও কোনো থিম জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই মতো করার চেষ্টা করব। টাটা।